کار رو اونها شروع کردن ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের ওপর বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়া হবে। খামেনি বলেন, ইরানে হামলা চালিয়ে বিশাল ভুল করেছে ইহুদিবাদীরা, মারাত্মক অপরাধ করেছে তারা, তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে। শাস্তি দেয়া এখনো চলমান বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেয়া সতর্কবার্তার তীব্রতা বোঝাতে সামাজিক মাধ্যমে খামেনির ওই পোস্টের সাথে একটি কঙ্কালের মুখের ছবিও জুড়ে দেয়া হয়। পরমাণু স্থাপনায় হামলার জেরে যুক্তরাষ্ট্রকে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে, এ থেকে তাদের মুক্তি নেই বলে হুঁশিয়ারি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCও। IRGCর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে ও হামলা চালিয়ে ইরানি ভূখণ্ডের পবিত্রতা নষ্ট করেছে। এর বদলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী অভিযান চালানো হবে, আর তা হবে মার্কিনীদের জন্য অত্যন্ত দুঃখজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে IRGCর মুখপাত্র বলেন, জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু ইরান তা শেষ করবে। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরানের সরকার পতন প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ইঙ্গিত দিলেন তিনি। যদিও এর আগ পর্যন্ত বারবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছিল, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা তাদের লক্ষ্য নয়। রবিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে নেই, কেবল ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে যুদ্ধরত। তার আগে দেশটির ডিফেন্স সেক্রেটারি ও পেন্টাগন প্রধান পিট হেগসেথও একই ধরনের বার্তা দেন। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন সামরিক অভিযান মোটেই দেশটির সরকার বদলের অভিযান নয়। অন্যদিকে JD ভ্যান্সের বক্তব্যের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের বর্তমান সরকার যদি দেশটিকে মহান করে তুলতে ব্যর্থ হয়, তাহলে কেন সরকার বদল হবে না? ট্রাম্পের এই অবস্থানের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানেরও মিল রয়েছে। তিনিও চান খামেনির নেতৃত্বাধীন ইরান সরকারের পতন হোক। তিনি ট্রাম্পকে এ ব্যাপারে প্রভাবিত করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে অভিমত বিশ্লেষকদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।